যোগের আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় সেখানে কিছু আর কাউ বলার কিছু আছে কিনা আমাদের দেশে? দেখুন, আমাদের বলার একটাই জায়গা, সেটা হলো যে মানুষ ভালো কাজ করতে চায়। বাংলাদেশে মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো। আপনি অন্য অনেক দেশে মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ। আমরা এটাকে খারাপভাবে বলি বাঙালি, হুজুগে বাঙালি। এই হুজুগটা যদি ভালো কাজের হুজুগ হয়, আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কাজ করেছে। আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে, ঢাকা সেনা ক্যাম্পে। এখানে কয়েকটা কাভার্ড ভ্যান মালামাল হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য দিয়ে আমি আসছিলাম। দেখলাম একটা অটোরিকশার পেছনে লেখা আপনার সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ান। আবার নিচে লেখা আছে বিনীত অটো ড্রাইভার। তার মানে কেউ এটা লাগাই দেয়নি, ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে প্রিন্ট করে এই কাগজটা লাগিয়েছেন। আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই, তিনি এই কাজটা করছেন। যারা এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন, হিন্দু ভাইরা আছেন, তারা কাজ করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের মানুষের, আমি সবসময় বলি, তাদের দরকার যোগ্য লিডারশিপ। এদেশের মানুষের ভিতরে যে কর্মস্পৃহা আছে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি দেখেছি বাংলাদেশি শ্রমিকদের যে ডিমান্ড, অন্য কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড নাই। কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস, যদি তাদেরকে সেরকম নেতৃত্ব দেওয়া যায়। আসন্না ফাউন্ডেশন এখানে প্রতিদিন 1,500 থেকে 2,000 মানুষ কাজ করছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি, এখানে খাচ্ছি। আমি আজকে 2 জুমা আমার